তোমার চোখে আমার আকাশ। পার্ট 1। নিয়তির প্রথম পরশ, অচেনা এক মুগ্ধতা। সেটা ছিল এক নিস্তরুণ আপাত সাধারণ শরৎ বিকেলের গল্প, যখন কলেজের সবুজ চত্বর প্রাত্যহিক কোলাহলে মুখর। আকাশে রূপালী মেঘেলা অলস গতিতে ভেসে বেড়াচ্ছিল, যেন তারাও আসন্ন কোনো গল্পের নীরব সাক্ষী। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উন্মাদনায় তখন পুরো ক্যাম্পাস যেন থরথর করে কাঁপছে। মঞ্চের সামনে শিক্ষার্থীদের ভিড় উপচে পড়ছে, কানে ভেসে আসছে চাপা গুঞ্জন আর হাসির ফুরফুরে সুর। ঠিক সেই মুহূর্তে মঞ্চের আলো আধারির মাঝে এক ঝলমলে আবির্ভাব ঘটল অর্ণবের। হাতে তার প্রিয় পুরনো অ্যাকস্টিক গিটার, তারুণ্যের ঝলমলে আভা তার মুখে, আর চোখে এক অদ্ভুত স্বপ্নীল দীপ্তি, যা শুধু গভীর ভাবনাতেই দেখা যায়। প্রথম তারের ঝঙ্কার উঠতেই পুরো ক্যাম্পাস যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, আর অর্ণবের কণ্ঠ থেকে ঝরে পড়ল এক উদাসীন অথচ মায়াবী সুর, যা বাতাসে এক নিদারুণ শান্তির পরশ বুলিয়ে দিল। তার গান কেবল সুর ছিল না, ছিল এক অব্যক্ত আবেগ, এক অব্যক্ত বিরহ, যা প্রতিটি শ্রোতার হৃদয়ে ঢেউ তুলছিল। ভিড়ের ঠিক মাঝখানে কিছুটা ছায়াচ্ছন্ন কোণে নিজের জগৎ নিয়ে বিভোর হয়ে বসেছিল ঈশা। তার হাতে ধরা প্রিয় স্কেচবুক, পেন্সিলের খসখস শব্দে সে যেন নিজের মনেই এক নতুন পৃথিবী আঁকছে। চারপাশে এত মানুষের আনাগোনা, এত উচ্চকিত ধ্বনি, বন্ধুদের মাঝে হাসির ফুরফুরে বাতাস, কিন্তু ঈশা তখন সম্পূর্ণ নিজের শিল্পসত্তার গভীরে ডুবে। তার সতীর্থরা তার পাশে বসে অন্য বিষয়ে কথা বলছিল। কেউ কেউ গানের প্রশংসায় মগ্ন, কেউ বা পরের পরিবেশনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু ঈশা যেন তাদের কথার কিছুই শুনছিল না। হঠাৎ করে তার পেন্সিলের আঁচড় থেমে গেল। তার দৃষ্টি যেন অজান্তেই টেনে নিয়ে গেল মঞ্চের দিকে, যেখানে আলো ঝলমলে অর্ণব তখনও মগ্ন হয়ে গান গিয়ে চলেছে। মঞ্চের স্পটলাইটের আলো ঠিকরে পড়ছিল অর্ণবের চোখে, আর ঈশার মনে হল সে যেন এক ঝলক তারাদের দেখল। সেই চোখগুলোতে ছিল এক গভীর মগ্নতা, এক অব্যক্ত আকাঙ্ক্ষা, যা ঈশার হৃদয়ে এক অজানা শিহরণ জাগিয়ে তুলল। সে অপলক তাকিয়ে রইল, যেন সময় থমকে গেছে, যেন পৃথিবীর সমস্ত গতি কেবল এই একটি দৃশ্যের জন্যই থেমে গেছে। তার স্কেচবুক থেকে পেন্সিল আলগা হয়ে মেঝেতে পড়ে গেল, কিন্তু ঈশার তাতে ভ্রুক্ষেপ নেই। সে শুধু দেখছে আর দেখছে, আর তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসছে। তার পরিচিত পৃথিবী যেন এক মুহূর্তে অপরিচিত হয়ে গেল। পাশ থেকে তার বান্ধবী রিনা ঠাট্টার ছলে বলল, কিরে, অর্ণবের গানে কি একদম ডুব দিলি নাকি? তোকে তো কখনো এত মগ্ন দেখিনি। ঈশা কোনো উত্তর দিতে পারল না, শুধু একটা বিবর্ণ হাসি দিল। অর্ণবের গান শেষ হল, কিন্তু তার রেশ তখনও বাতাসে ভাসছে। পুরো হলঘর করতালিতে ফেটে পড়ল, যেন প্রতিটি হাতি অর্ণবের প্রতিভার স্বীকৃতি দিচ্ছিল। সে মাথা নিচু করে অভিবাদন জানাল, তার মুখে এক মৃদু হাসি, যা তার গভীর চোখের বিষণ্ণতাকে আরও বাড়িয়ে তুলল। অর্ণব মঞ্চ থেকে নেমে এলো, তার বন্ধুরা তাকে ঘিরে ধরল। কেউ তার গানের প্রশংসা করছে, কেউ বা পরের পরিবেশনার জন্য উস্কে দিচ্ছে। ঈশা তখনও নিজের জায়গায় স্থির, তার মনে এক অব্যক্ত ভালো লাগা আর এক অজানা প্রশ্নের ভিড়। সেদিনের মতো তাদের দুজনের মধ্যে কোনো কথা হল না, কোনো পরিচয় হল না। অর্ণব তার বন্ধুদের সাথে হাসতে হাসতে ভিড়ের মাঝে মিশে গেল, আর ঈশা তার দিকে তাকিয়ে রইল, যেন এক অদৃশ্য সুতোয় বাধা পড়েছে। অনুষ্ঠান শেষ হল, ভিড় ধীরে ধীরে মিলিয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধে নামছে, ক্যাম্পাসের কোলাহল স্তিমিত হয়ে আসছে। ঈশা তার স্কেচবুক আর পেন্সিল কুনিয়ে নিল। তার বন্ধুদের সাথে বাসায় ফেরার পথেও তার মন ছিল অন্য কোথাও। রিনা আর রিয়া নিজেদের মধ্যে অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিল, কার গান ভালো লেগেছে, কার নাচ কেমন ছিল। কিন্তু ঈশার মনে তখন শুধু অর্ণবের মুখ আর তার গানের সুর। সেদিনের পর থেকে অর্ণবের সুর আর তারাদের মতো চোখগুলো ঈশার মনে এক স্থায়ী আসন করে নিল। বাসায় ফিরে রাতের নিস্তব্ধ প্রহরে যখন শুধু ঝিঝির ডাক শোনা যাচ্ছিল আর জানলার বাইরে চাঁদের আলো এসে পড়ছিল,
তখন ঈশা তার প্রিয় ডায়েরির পাতা খুলে বসল। তার হাতের লেখাগুলো যেন আপনা আপনি ডায়েরির সাদা পাতায় ভেসে উঠল অর্ণব। সেই নামটা শুধু একটা নাম ছিল না, ছিল এক নতুন গল্পের প্রথম অক্ষর, এক নতুন অধ্যায়ের সূচনা। সে অনুভব করল এক অদ্ভুত আকর্ষণ যা আগে কখনো অনুভব করেনি। তার মনে হল এই নামটার সাথে তার ভাগ্যের কোনো এক গভীর যোগসূত্র লুকিয়ে আছে। পরের কয়েকটি দিন ঈশার কাটল অর্ণবের স্মৃতির গভীরে। ক্যাম্পাসে এলে তার চোখ অজান্তেই অর্ণবকে খুঁজতে থাকত। লাইব্রেরি, ক্যান্টিন, খেলার মাঠ, সব জায়গায় সে যেন অর্ণবের উপস্থিতি অনুভব করত। তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সে বন্ধুদের সাথে স্বাভাবিক থাকলেও মনে মনে যেন এক নতুন জগতের দ্বার খুলে গিয়েছিল। তার শিল্পের বিষয়বস্তুও যেন পাল্টে যেতে শুরু করল। তার স্কেচবুকে এখন প্রায়ই এক অচেনা ছেলের ছবি আঁকা হয়, যার চোখে ছিল গভীর বিষণ্ণতা আর এক তারুণ্যের ঝলমলে আভা। একদিন ঈশার ঘনিষ্ঠ বান্ধবী রিনা লক্ষ্য করল ঈশার এই পরিবর্তন। সে কৌতুক করে বলল, কিরে ঈশা, ইদানিং তোকে কেমন অন্যরকম লাগছে? প্রেমে ট্রেমে টরলি নাকি? কারোর চোখে বুঝি আকাশ দেখতে পেলি? ঈশা মৃদু হাসল, কিছু বলল না, কিন্তু তার হাসিটাই যেন অনেক কিছু বলে দিচ্ছিল। রিনা যদিও মজা করছিল, কিন্তু তার কথা একটা সত্যি লুকিয়েছিল। ঈশার চোখে সত্যি যেন এক নতুন আকাশ উকি দিচ্ছিল, যার নাম অর্ণব। একদিন ঈশার ঘনিষ্ঠ বান্ধবী রিনা লক্ষ্য করল ঈশার এই পরিবর্তন। সে কৌতুক করে বলল, কিরে ঈশা, ইদানিং তোকে কেমন অন্যরকম লাগছে? প্রেমে ট্রেমে টরলি নাকি? কারোর চোখে বুঝি আকাশ দেখতে পেলি? ঈশা মৃদু হাসল, কিছু বলল না, কিন্তু তার হাসিটাই যেন অনেক কিছু বলে দিচ্ছিল। রিনা যদিও মজা করছিল, কিন্তু তার কথা একটা সত্যি লুকিয়েছিল। ঈশার চোখে সত্যি যেন এক নতুন আকাশ উকি দিচ্ছিল, যার নাম অর্ণব। অর্ণবের দিক থেকেও পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। সে একজন স্বাধীনচেতা ছেলে, গানই যার প্রাণ। তার চারপাশে অনেক মেয়ে বন্ধু ছিল, কিন্তু কোনো মেয়ের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল না। সেদিনের অনুষ্ঠানে ঈশাকে হয়তো সে দেখেনি, অথবা দেখে থাকলেও তার মনে কোনো ছাপ ফেলেনি। অর্ণবের জীবনে গান আর গিটারই ছিল সব। প্রথম দেখা জীবনের সবচেয়ে বড় গল্পের শুরু হতে পারে, কিন্তু এই গল্পের মোড় কোন দিকে ঘুরবে? এই দুটি আত্মা কি আবার মিলিত হবে, নাকি এই ক্ষণিক দৃষ্টি বিনিময় শুধু একটি সুন্দর স্মৃতি হয়েই থাকবে? তাদের এই নীরবতার ইতিকথা কি এবার নতুন পথের দিশা দেখাবে? জানতে হলে অপেক্ষা করুন পার্ট 2 এর জন্য।